হে আমি মাহাদি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় শিখব। তৃতীয় অধ্যায়ের মধ্যে দুইটা পার্ট আছে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট যেটা সংখ্যা পদ্ধতি সেটা দিয়ে আমরা শুরু করব। তারপর পরবর্তী টিউটোরিয়ালে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ যেটা আছে লজিক গেট সেটা আমরা শিখব। এভাবে সিরিয়ালি আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সবগুলো চ্যাপ্টার শেষ করব। এরপর সব শেষে আমরা আইসিটি বইয়ের প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় শিখব। যেহেতু প্রথম আর দ্বিতীয় এই দুইটা অধ্যায় তুলনামূলক অনেক সহজ বাকি অধ্যায়গুলোর চেয়ে, এজন্য এই দুইটা অধ্যায় আমরা সবার শেষে শেষ করব। সো বলা যেতে পারে আজকে থেকে শুরু হওয়া এইচএসসি আইসিটি টিউটোরিয়ালের যে প্লেলিস্টটা হবে সেটা তোমরা যারা কলেজে পড়ো তোমাদের সবার জন্য অনেক অনেক উপকারী হবে। আর আমার সাজেশন থাকবে ভিডিওটা দেখার সময় তোমরা একটা খাতা কলম নিয়ে প্রত্যেকটা জিনিস নোট করে নিতে পারো। তাহলে কি হবে, তোমাদের অটোমেটিক্যালি একটা নোট খাতা তৈরি হয়ে যাবে যেটা পরবর্তীতে পরীক্ষার সময় তোমাদের অনেক কাজে লাগবে। সো বেশি কথা না বলে লেটস গেট স্টার্টেড। এখন আমরা প্রথমে জেনে নেই সংখ্যা পদ্ধতি জিনিসটা কি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজে সংখ্যা গণনা ও প্রকাশ করা যায়। আরো সহজ করে বলতে গেলে যে পদ্ধতির সাহায্যে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করা হয় তাকেই সংখ্যা পদ্ধতি বলে। কয়েকটা সংখ্যা পদ্ধতি আমরা সবাই চিনি, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই চারটা সংখ্যা পদ্ধতি নিয়েই তোমাদের আইসিটি বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি। কয়েকটা সংখ্যা পদ্ধতি দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বা সংখ্যা পদ্ধতি কত ধরনের হয়ে থাকে। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশন মানে অবস্থান, স্থান বা জায়গা। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক চিহ্ন বা অঙ্কগুলো থাকে তাদের স্থানের, অবস্থানের বা জায়গারও একটা মান থাকে, একটা ভ্যালু থাকে। ফর এক্সাম্পল এখানে আমরা লিখেছি 222 বা 222 একটা সংখ্যা। এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু 222 সবগুলাই সেম, কিন্তু সবগুলোর ভ্যালু বা মান এক না। সবার ডান পাশে যে 2টা আছে এটা এককের ঘরে আছে, এজন্য এর মান শুধু 2। এরপরে মাঝখানে যে 2টা আছে এটা যেহেতু এটা দশকের ঘরে আছে এজন্য এর মান কি 20। এরপর সবার বাম পাশে যে 2টা আছে এটা কি শতকের ঘরে আছে, এর জন্য এর মান বা ভ্যালু 200। তো এখানে 220 আর 200 সবটা মিলে আমাদের 222। তাহলে এখানে যেহেতু সবগুলাই একই রকম 2, তারপরেও এদের এক একজনের মান এক এক রকম। এর মানে এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যার অবস্থানের বা জায়গার একটা মান আছে, এটা কি এককের ঘরে আছে নাকি দশকের ঘরে আছে নাকি শতকের ঘরে আছে না হাজারের ঘরে আছে সেটাকে আমাদের কাউন্ট করতে হয়। তো এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। অন্যদিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এর উল্টো। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে অঙ্ক থাকে বা ডিজিট বা চিহ্নগুলো থাকে সেগুলোর অবস্থানের কোনো ভ্যালু থাকে না। ফর এক্সাম্পল এখানে আমি একটা টান দিয়ে 1 লিখতে পারি, দুইটা টান দিয়ে 2 লিখতে পারি, তিনটা টান দিয়ে 3 লিখতে পারি, চারটা টান দিয়ে 4 লিখতে পারি। এখানে আমাদের যে টানগুলো এটা আমি সামনে দেই, পিছনে রাখি, মাঝখানে দেই, আড়াআড়ি দেই, ডাজন্ট ম্যাটার, সবগুলো কি সেম মান ক্যারি করতেছে। এই টানটা সামনে থাকলেও এটা 1 বোঝাচ্ছে, আড়াআড়ি থাকলেও এটা 1ই বোঝাচ্ছে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে চিহ্নের, অবস্থানের বা স্থানের কোনো মান থাকে না সেটাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যা পদ্ধতিতে অবস্থানের, অঙ্কের অবস্থানের মান থাকে সেটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমাদের বইয়ের মধ্যে 4 ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতি দেওয়া আছে। সেগুলো দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সবার প্রথমে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা দেখব। দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এই 10টা মৌলিক অঙ্কের উপর ভিত্তি করে গঠিত। এজন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস 10। আমরা দুইটা দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ দেখি। এখানে 450 এটা একটা দশমিক সংখ্যা, আবার 333 এটাও একটা দশমিক সংখ্যা। নিচে বেস 10 দিয়ে দশমিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে। এরপর আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 আর 1 এই দুইটা মৌলিক অঙ্কের উপর ভিত্তি করে গঠিত। এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত 2। আমরা দুইটা বাইনারি সংখ্যা পদ্ধতির এক্সাম্পল দেখি। এখানে 001 একটা বাইনারি সংখ্যা, আবার 101 এটাও একটা বাইনারি সংখ্যা। নিচে বেস 2 দিয়ে বাইনারি সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে।
এরপরে আমরা দেখব হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত এই 8টা মৌলিক অঙ্কের উপর ভিত্তি করে গঠিত। এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত বা বেস হচ্ছে 8। আমরা দুইটা অক্টাল সংখ্যা পদ্ধতিরও উদাহরণ দেখি। এখানে 260 এটা একটা অক্টাল সংখ্যা, আবার 440 বা 440 এটাও একটা অক্টাল সংখ্যা। নিচে বেস 8 দ্বারা হচ্ছে অক্টাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে। এরপরে আমরা দেখব হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত বা 0 থেকে f পর্যন্ত মোট 16টা মৌলিক অঙ্কের উপর ভিত্তি করে গঠিত। কিন্তু এখানে 9 এর পরে 10, 11, 12, 13, 14, 15 এর পরিবর্তে এখানে লেখা হয় হচ্ছে a b c d e f। এখানে a মানে হচ্ছে 10, b মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 12, d হচ্ছে 13, e হচ্ছে 14 আর f হচ্ছে 15। তাহলে এখানে 10, 11, 12, 13, 14, 15 না লিখে a b c d e f লেখা হয়। এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যেহেতু 0 থেকে f পর্যন্ত বা 0 থেকে 15 পর্যন্ত সব মিলিয়ে 16টা মৌলিক অঙ্কের উপর ভিত্তি করে গঠিত, সো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 16। আমরা দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিরও উদাহরণ দেখি। এখানে A50 এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আবার FF4 এটাও একটা হেক্সাডেসিমাল সংখ্যা। নিচে বেস 16 দিয়ে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমরা দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, কি করে কোনো অক্টাল সংখ্যাকে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট বা রূপান্তর করা যায় সেটা আমরা শিখব। আমরা অলরেডি জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। এই 8 কে 8 ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ। 2 এর উপরে যদি হচ্ছে আমরা 3 দেই পাওয়ার, তাহলে সেটা ইকুয়াল 8 হয়। এখন 2 পাওয়ার কিউ কেও আমরা ইকুয়াল লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কয়ার। এখানে 2 এর উপরে যে পাওয়ার 3 আছে, এই পাওয়ার 3 দিয়ে হচ্ছে 3টা ডিজিট বা 3টা অঙ্ক বোঝাচ্ছে। 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক আর 2 একটা অঙ্ক। 0 থেকে 2 পর্যন্ত আমাদের এখানে 3টা অঙ্ক হচ্ছে। এখন 2 টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কয়ার, এগুলো ইকুয়াল আমরা লিখতে পারি 2 এর উপরে যদি পাওয়ার 0 থাকে সেটা ইকুয়াল হয় হচ্ছে 1, 2 এর উপরে যদি পাওয়ার 1 থাকে সেটা ইকুয়াল হয় হচ্ছে 2, আর 2 এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে আমাদের হয় হচ্ছে ইকুয়াল 4। এখন অক্টাল থেকে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য এই 1, 2, 4 এই 3টা ডিজিট বা এই জিনিসটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা সহজেই কোনো সংখ্যাকে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। এখন আমরা এখানে লিখেছি হচ্ছে 1, 2, 4। এরপরে আমরা এখানে একটা টেবিল দেখি। আমাদের এই টেবিলের মধ্যে বাম পাশে আমাদের অক্টাল সংখ্যাগুলো আছে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, আর ডান পাশে আমাদের আছে হচ্ছে এই অক্টাল যে ডিজিটগুলো সেগুলোর আমাদের বাইনারি মান। এখন অক্টাল 0, এখন এই 0 লেখার জন্য আমাদের 1, 2, 4 এই 3টা ডিজিটের কোনগুলো আমাদের দরকার? আমাদের কোনোটাই দরকার নাই। 0 মানে হচ্ছে 0, তাহলে আমরা 4 এর ঘরেও দিব 0, 2 এর ঘরেও দিব 0 আর 1 এর ঘরেও 0। দেন অক্টাল 1 লেখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের শুধু এই 1টা দরকার, আমাদের 2 ও দরকার নাই, 4 ও দরকার নাই। তাহলে আমরা 4 এর ঘরেও 0 দিব, 2 এর ঘরেও 0 দিব, শুধু 1 উপস্থিত থাকবে 1 লেখার জন্য, তাহলে আমরা শুধু 1 এর ঘরে 1 লিখব। সেম ভাবে আমরা অক্টাল 2 কে যদি হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 4 এরও দরকার নাই, 1 এরও দরকার নাই, শুধু হচ্ছে আমাদের 2 দরকার। তাহলে অক্টাল 2 এর বাইনারি মান হবে 0, 1, 0। সেম ভাবে যদি আমরা 3 কে বাইনারিতে কনভার্ট করতে চাই, অক্টাল 3 কে বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের কোন উপরে আমরা লক্ষ্য করব 1, 2, 4, তাহলে 3 লেখার জন্য আমাদের 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে আমাদের 2 দরকার পড়তেছে আর 1 দরকার পড়তেছে। এজন্য আমরা 2 এর ঘরে 1 লিখবো আর হচ্ছে 1 এর ঘরে 1 লিখবো, আর 4 এর ঘরে হচ্ছে 0 থাকবে। সেম ভাবে হচ্ছে আমরা যদি অক্টাল 4 কে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা 4 এর নিচে 1 লিখবো আর বাকি দুইটা 0, কারণ অলরেডি 4 হয়ে গেছে। তারপর আমরা যদি 5 কে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 4 দরকার পড়বে আর শেষের 1 দরকার পড়বে। 4 আর 1 মিলিয়ে হচ্ছে 5 হয়, আমাদের 2 দরকার নাই। তাহলে অক্টাল 5 এর বাইনারি মান হবে হচ্ছে 1, 0, 1। সেম ভাবে হচ্ছে আমরা যদি অক্টাল 6 কে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, আমাদের 1 এর দরকার নাই। তাহলে আমাদের অক্টাল 6 এর বাইনারি মান হবে হচ্ছে 1, 1, 0, যেহেতু 1 আমাদের দরকার নাই। সেম ভাবে হচ্ছে অক্টাল 7 এর বাইনারি মান হবে 7 লেখার জন্য আমাদের 4 আর 2 6 আর 1 7, তাহলে আমাদের 3টা ডিজিটে দরকার পড়তেছে উপরের। তাহলে আমরা 4 এর ঘরে 1 দিব, 2 এর ঘরে 1 লিখবো আর 1 এর ঘরে 1 লিখবো। এখন এই 1, 2, 4 যে ট্রিকটা, এই ট্রিকটা মনে রাখতে পারলে তোমরা সহজেই যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবে। উপরে জাস্ট হচ্ছে 1, 2, 4 এই জিনিসটা মনে রাখতে হবে।
তো আমরা দেখেছি কি করে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। এখন আমরা দেখব কি করে কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়। আমরা এর উল্টোটা দেখব। তাহলে আমরা এখানে একটা বাইনারি সংখ্যা লিখেছি, এখানে আছে হচ্ছে আমাদের 1101111, তারপর দশমিক 1011, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে হচ্ছে আমরা অক্টালে কনভার্ট করব। এখন আমাদের এই যে বাইনারি যে সংখ্যাটা আছে, আমাদের অক্টালের ক্ষেত্রে একটা অক্টাল সংখ্যার কয়টা বাইনারি মান হয়? আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার সময় দেখেছি একটা অক্টাল সংখ্যার হচ্ছে 3টা বাইনারি মান হয়। এখন আমাদের এখানে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে আমরা তিনটা করে হচ্ছে একটা করে গ্রুপ বানাবো। এই 3টা 1 হচ্ছে একটা গ্রুপ, তারপরে 101 এই 3টা ডিজিট হচ্ছে একটা গ্রুপ, তারপরে শেষে আমাদের শুধু 1 থাকে। তাহলে 1 এর আগে যদি হচ্ছে আমরা 2টা 0 দিয়ে দিই তাহলে আমাদের এখানে 3 সংখ্যার গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে দশমিকের আগে আমরা এই 3টা সংখ্যা লিখবো, আমাদের এই 3টা 1, তারপরে আমরা এই মাঝখানে 3টা 1 লিখবো, এরপরে হচ্ছে আমাদের এই 001 সেই 3টা লিখবো। এখন দশমিকের পরে দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা তিনটা করে গ্রুপ করব। এখানে 101 3টা গ্রুপ হয়ে গেছে, আমরা দশমিকের পরে লিখবো হচ্ছে 101, তারপরে আমাদের এখানে শুধু 1 থাকে, কিন্তু অক্টালের ক্ষেত্রে 3টা মান হবে, আমাদের বাইনারির হচ্ছে 3টা মান হবে। তাহলে 1 এর পরে হচ্ছে আমরা যদি 2টা 0 অ্যাড করে দেই তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 100। এখন এই 001 বলতে অক্টালের কোন মানটা হয়, 101 কোন মানটা হয়, 11 ধারা কি হয় সেটা আমরা দেখব। তো আমাদের ট্রিকটা মনে আছে হচ্ছে 124, তাহলে 124 এর নিচে আমি লিখলাম হচ্ছে 0, তারপরে 2 এর নিচেও 0, এরপরে 1। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কি হবে 1, তাহলে 001 দ্বারা কি বোঝাবে হচ্ছে 1। এরপর আমাদের আছে হচ্ছে 1, তারপর 01, 101 এর মধ্যে কি আছে 4 আছে আর 1 আছে, তাহলে দুইটা মিলিয়ে কি হবে 5। এখন 101 কে আমরা কি লিখবো 5। এরপর আছে 111, 11 মানে হচ্ছে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তিনটা যোগ করলে কি হবে 4 আর 2 6 আর 1 7। তাহলে আমরা এই 341 মানে আমরা লিখতে পারি হচ্ছে 7। 101 তো আমরা অলরেডি বের করেছি 5, তাহলে এটা হবে 5। আর 100 কি হবে, আমরা যদি 4 এর নিচে 1 লিখি, 2 এর নিচে 0 আর 1 এর নিচেও 0, তাহলে এটা কি হবে 4। এখন আমাদের এই যে বাইনারি যে সংখ্যাটা আছে এটার অক্টাল মান কত হবে 157, তারপর আমাদের মাঝখানে যেখানে দশমিক ছিল এখানে আমরা দশমিক দিব, এরপরে হচ্ছে 54। তাহলে আমাদের এই বাইনারি সংখ্যাটার অক্টাল মান হবে হচ্ছে 157.54, এটার হচ্ছে বাইনারি মান এটা। তো আমরা কি করে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে হয় আর অক্টাল থেকে কি করে বাইনারিতে কনভার্ট করতে হয় এটা আমরা শিখে ফেলেছি। তোমরা খাতায় লিখতে পারো এই প্রসেসটা, তাহলে কি হবে একবার লিখলে তোমাদের পরীক্ষার সময় আরো ভালো করে মনে থাকবে। এখন আমরা দেখব হচ্ছে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর, কি করে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো আমরা অলরেডি জানি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। এই 16 কে আমরা লিখতে পারি হচ্ছে 16 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4, 2 এর উপরে যদি পাওয়ার 4 থাকে তাহলে সেটা ইকুয়াল 16 হয়। এখন আমরা আবার আগের মতো এই 2 টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 আর হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এখানে 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে 4টা ডিজিট, যেহেতু 2 এর উপরে 4 পাওয়ার আছে তাহলে আমরা এখানে 4টা ডিজিট ভেঙে লিখেছি। 2 এর উপরে 0 থাকলে হয় হচ্ছে 1, 2 এর উপরে পাওয়ার 1 থাকলে হচ্ছে 2, 2 স্কয়ার ইকুয়াল 4 আর 2 এর উপরে কিউ থাকলে হচ্ছে 8। এখন আমরা উপরে আবার টেবিলের উপরে লিখব 1 2 4 8, তারপর আমরা একটা টেবিল গঠন করব। হেক্সাডেসিমালের আমাদের ভ্যালুগুলো বাম পাশে লিখব, এখানে 0 থেকে আমি 8 পর্যন্ত লিখেছি যেহেতু আমাদের এই টেবিলের মধ্যে জায়গা হচ্ছে না। তো আপাতত হচ্ছে আমরা 0 থেকে 8 পর্যন্ত হেক্সাডেসিমালের মানগুলোর জন্য আমরা এর বাইনারি ভ্যালু বের করব। তো আবারও সেম প্রসেস, আমরা উপরে লিখেছি 1 2 4 8, বাম পাশ থেকে ডান পাশের দিকে আমরা লিখব 1 2 4 8। এখন হেক্সাডেসিমাল 0 লেখার জন্য উপরে 1 2 4 8 এর কোন ভ্যালুগুলো আমাদের দরকার, কোনোটাই আমাদের দরকার নাই, তাহলে সবগুলো ঘরে আমরা 0 দিব। দেন হচ্ছে হেক্সাডেসিমাল 1 কে হচ্ছে বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের 8 4 2 এই তিনটা দরকার নাই, তাহলে এই তিনটার মধ্যে আমরা 0 দিব। 1 মানে হচ্ছে 1, তাহলে 1 এর নিচে হচ্ছে আমরা 1 দিব। এরপর যদি হেক্সাডেসিমাল 2 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা শুধু এই 2 এর ঘরে হচ্ছে আমরা 1 দিব, বাকি তিনটাতে হচ্ছে আমরা 0 দিব। তাহলে হেক্সাডেসিমাল 2 এর বাইনারি মান হবে 0010। সেম ভাবে হেক্সাডেসিমাল 3 কে যদি হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 2 আর 1 মিলে হচ্ছে 3 হয়, তাহলে 2 এর ঘরে আমরা 1 দিব আর 1 এর ঘরে 1 দিব, বাকি দুইটাতে হচ্ছে আমরা 0 দিব।
হেক্সাডেসিমাল 3 এর বাইনারি মান হচ্ছে 0011। সেম ভাবে হেক্সাডেসিমাল 4 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা 4 এর ঘরে 1 দিব আর বাকিগুলো হচ্ছে 0। তারপর হেক্সাডেসিমাল 5 কে যদি হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 4 আর 1 মিলিয়ে হচ্ছে 5 হয়। তাহলে আমরা 4 এর ঘরে 1 দিব আর হচ্ছে 1 এর ঘরে 1 দিব আর 8 আর 2 হচ্ছে অনুপস্থিত এখানে, তাহলে 8 এর ঘরে 0 আর 1 এর ঘরে 0। সেম ভাবে হচ্ছে 6 কে যদি হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 4 আর 2 মিলিয়ে 6 হয়। তাহলে 4 এর ঘরে আমরা 1 দিব আর 2 এর ঘরে 1 দিব, বাকি দুইটা হচ্ছে 0। 7 কে যদি হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 4 আর 2 6 আর 1 7। তাহলে 4 এর ঘরে আমরা 1 দিব, 2 এর ঘরে 1 দিব আর হচ্ছে 1 এর ঘরে 1 দিব। এই তিনটা উপস্থিত আর 8 আমাদের দরকার নাই, তাহলে সেটার ঘরে হচ্ছে 0। সেম ভাবে যদি আমরা 8 কে বাইনারিতে কনভার্ট করতে চাই 8 এর ঘরে আমরা 1 দিব, বাকি তিনটা হচ্ছে 0। এরপর আমরা যদি হচ্ছে হেক্সাডেসিমাল 9 কে যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 8 আর 1 মিলিয়ে 9 হয়। তাহলে 8 এর ঘরে আমরা 1 দিব আর 1 এর ঘরে হচ্ছে 1 দিব, বাকি দুইটা হচ্ছে 0। সেম ভাবে হচ্ছে আমরা যদি 10 কে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 8 আর 2 10, তাহলে আমাদের 8 এর ঘরে 1 থাকবে আর 2 এর ঘরে হচ্ছে 1 থাকবে, বাকি দুইটা 0। তাহলে হেক্সাডেসিমাল 10 এর বাইনারি মান হচ্ছে 1010। এখন হেক্সাডেসিমাল 11 কে যদি হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের উপরে কোন ভ্যালুগুলো দরকার? 8 আর 2 10 আর 1 11, তাহলে আমাদের 4 দরকার নাই। সেম ভাবে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল 14 কে যদি হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 8 আর 4 12 আর 2 14। তাহলে আমাদের এই তিনটা জায়গায় হচ্ছে আমরা 1 দিব, যেটা দরকার নাই সেটা জায়গায় 0। হেক্সাডেসিমাল 15 কে যদি হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 8 আর 4 12 আর 2 হচ্ছে 14 আর 1 15। তাহলে আমাদের সবগুলো দরকার, সবগুলোর নিচে হচ্ছে আমরা 1 1 1 দিব। এজন্য হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের আবারও এই ট্রিকটা মনে রাখতে হবে 1 2 4 8। এখন আমরা এর উল্টোটা দেখব, বাইনারি থেকে কি করে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় সেটা হচ্ছে আমরা দেখব। তো প্রথমে আমরা একটা বাইনারি সংখ্যা লিখি, এখানে 1101111.10, তারপর হচ্ছে 111, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে হচ্ছে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে প্রথমে আমরা বাইনারি সংখ্যাটা হচ্ছে লিখেছি। এখন আমাদের যে বাইনারি সংখ্যাটা আছে সেটা দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, যেহেতু আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব তাহলে 2 টু দি পাওয়ার 4 অক্টালের ক্ষেত্রে যেহেতু আমরা তিনটা করে গ্রুপ করেছিলাম, এখানে হচ্ছে আমাদের 4টা করে গ্রুপ করতে হবে। তাহলে আমরা 4টা 1 নিয়ে একটা গ্রুপ করলাম, তারপর 0 1 1 একটা গ্রুপ, এখানে 3টা হয়েছে, একটা কম পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা 0 অ্যাড করে দিব। তারপর দশমিকের পরের গুলো আবার আমরা 4টা করে গ্রুপ করব, এখানে 4টা একটা গ্রুপ হয়ে গেছে, তারপর এখানে 1 থাকে, 3টা শর্ট পড়ছে, তাহলে আমরা এক্সট্রা 3টা 0 অ্যাড করে দিব। তাহলে এই পাশে আমরা লিখবো হচ্ছে 0, দশমিকের আগের গুলো আগে লিখি, এখানে 4টা 1, তারপর আমাদের হবে হচ্ছে 0 1 1 0, এরপর হচ্ছে দশমিকের পরের গুলো আমরা লিখবো, এখানে আমাদের আছে হচ্ছে 1 0 1 1 1 0 1 1, তারপর আমাদের থাকবে হচ্ছে 1, তারপর 3টা 0 হচ্ছে শেষে অ্যাড করে দিলাম। এখন এই 0 1 1 0 এটা দিয়ে কি বোঝায়? এই জিনিসটা বোঝার জন্য আমরা আবার আমাদের ট্রিকটা ইউজ করব। এটার নিচে আমি লিখবো হচ্ছে 0, তারপর হচ্ছে 1 1 0। তাহলে এখানে আমাদের কোনটার নিচে 1 আছে? 4 এর নিচে 1 আছে আর 2 এর নিচে 1 আছে, তাহলে দুইটা মিলে কি হবে? 6। এরপরে সবগুলোর নিচে 1 আছে, সবগুলোর নিচে যদি হচ্ছে আমি 1 দেই তাহলে আমাদের সব মিলিয়ে হচ্ছে 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তাহলে 4টা 1 এর হেক্সাডেসিমাল মান হবে হচ্ছে 15। এরপর আমাদের আছে হচ্ছে 1 0 1 1, এখানে আমি লিখি হচ্ছে 1 0 তারপর 1 1, তাহলে 8 আছে আমাদের এখানে, 2 আছে আর 1 আছে, তাহলে 8 আর 2 10 আর 1 11। 1011 এর মান হবে 11, বা 11 এর হেক্সাডেসিমালকে বলা হয় হচ্ছে বি, 11 অথবা বি। তারপর 1 0 0 1 0 0 কি হবে? 1 আর বাকি সবগুলো 0, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে এটা হবে হচ্ছে 8। এখন আমাদের এই যে এত বড় যে বাইনারি সংখ্যাটা সেটার হেক্সাডেসিমাল মান হবে হচ্ছে 6f, তারপর পয়েন্ট হচ্ছে B8। তাহলে আমাদের এই বাইনারি মানটার হেক্সাডেসিমাল কনভার্ট করলে হবে হচ্ছে 6f.B8। তো এভাবে আমরা আমাদের এই ট্রিকটাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে পারি বা রূপান্তর করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে কি করে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। আমরা এতক্ষণ দেখেছি হচ্ছে কি করে কোনো অক্টাল থেকে বাইনারি করা যায়, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করা যায়। এখন আমরা দেখব হচ্ছে ডেসিমালকে কি করে বাইনারিতে কনভার্ট করা যায়। তো প্রথমে আমরা একটা ডেসিমাল সংখ্যা লিখি, এখানে আমি একটা ডেসিমাল সংখ্যা লিখলাম হচ্ছে 85। এই 85 কে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করব।
তো 85 কে কোনো ডেসিমাল থেকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই 85 কে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এই 85 কে যদি হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে আর ভাগশেষ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 85 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের ভাগফল হয় হচ্ছে 42 আর ভাগশেষ হয় হচ্ছে 1। এটা আরো ভালো করে বোঝার জন্য আমরা ভাগটা করতে পারি। এখানে আমি লিখলাম হচ্ছে 85। তাহলে 85 কে হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে 85-র মধ্যে 2 কয়বার যায়? 2 যায় হচ্ছে 42 বার। তাহলে এখানে 42 দোকানে হবে হচ্ছে 84। এখন 5 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 1 আর এখানে 8 থেকে 8 বাদ দিলে 0। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ হচ্ছে 1 আর ভাগফল হচ্ছে 42। তো এভাবে আমরা যদি হচ্ছে 85-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় হচ্ছে 42। তাহলে ভাগফলটা হচ্ছে আমরা এখানে লিখব আর ভাগশেষটা হচ্ছে আমরা এখানে লিখব। তো আপাতত আমরা এটাকে ইরেজ করে দেই যেটা আমরা লিখেছি। তো এরপর আমরা আবারও কি এই 42-কে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে আমাদের ভাগফল হয় হচ্ছে 21 দোকানে 42। এক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 0। আবার 21-কে হচ্ছে আমরা আবারও 2 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে আমাদের 10 দোকানে হয় হচ্ছে 20। আমাদের ভাগফল হচ্ছে 10 আর ভাগশেষ বা অবশিষ্ট থাকে হচ্ছে 21। 10 দোকানে 20 আর 21। আবার 10-কে আমরা 2 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে 5 দোকানে 10। আমাদের ভাগশেষ থাকবে না, সেক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 0। আবার 5-কে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে 2 দোকানে 4 আর ভাগশেষ হচ্ছে 1, 5। আবার 2-কে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 2 একে 2 আর ভাগশেষ হচ্ছে 0। আবার 1-কে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে আমাদের ভাগফল হয় হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 1। এখন আমাদের এখানে যে হচ্ছে ভাগশেষগুলো যেগুলো বের হইছে সেগুলো হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে লিখব। আমাদের নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। তাহলে আমাদের নিচ থেকে উপরের দিকে হচ্ছে 1010101। এখন আমাদের এই যে হচ্ছে যে ডেসিমাল যে মানটা আছে, দশমিক মানটার বাইনারি মান হয় হচ্ছে এটা। আমাদের ডেসিমাল মানটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফল 0 হয়। তারপর আমাদের যে ভাগশেষগুলো যেগুলো বের হবে সেগুলোকে হচ্ছে নিচ থেকে উপরের দিকে আমাদের লিখলেই আমরা সেই দশমিক থেকে বাইনারিতে আমাদের বাইনারি ভ্যালু যেটা সেটা আমরা পেয়ে যাব। এখন এখানে 85 যে সংখ্যাটা ছিল এটা একটা পূর্ণ সংখ্যা ছিল। এখন যদি কোনো ভগ্নাংশ থাকে বা কোনো দশমিক সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কি করে সেটাকে বাইনারিতে রূপান্তর করব সেটা আমরা দেখব। ফর এক্সাম্পল এখানে 0.875 হচ্ছে একটা দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা। এটাকে কি করে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, এখন দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে সেটাকে আমাদের 2 দিয়ে ভাগের পরিবর্তে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সবার প্রথমে আমি লিখলাম হচ্ছে 0.875, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমাদের যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 1.750। পূর্ণ সংখ্যাটাকে হচ্ছে আমরা আলাদা করে লিখছি আর ভগ্নাংশটাকে হচ্ছে আমরা আলাদা করে লিখছি। এখন এই পূর্ণ সংখ্যাটা না, শুধুমাত্র হচ্ছে আমাদের এই 0.750 যে সংখ্যাটা আছে শুধুমাত্র এই সংখ্যাটাকে 1 বাদে, শুধুমাত্র এই 0.750 কে হচ্ছে আবার আমরা 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিলে আমরা পাবো হচ্ছে 1.50। এখন এই শুধুমাত্র এই 500টাকে আবার আমরা 2 দিয়ে গুণ দিব। এটাকে 2 দিয়ে গুণ দিলে আমরা পাবো হচ্ছে 1.00। তাহলে আমরা 00 পেয়ে গেছি। এখন আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আমাদের যে ভাগফলগুলো হয়েছিল সেটাকে আমরা নিচ থেকে উপরে, এটাকে আমরা হচ্ছে উপর থেকে নিচের দিকে যে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যাগুলো পাবো সেটাই হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে আমাদের এই 0.875 এর বাইনারি মান কত হবে? এটার বাইনারি মান হবে 0.111। সো এভাবে আমরা চাইলে কোনো পূর্ণ সংখ্যার কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি অথবা দশমিক যুক্ত কোনো ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। এরপর আমরা দেখব হচ্ছে আরো একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর কি করে ডেসিমাল থেকে হচ্ছে অক্টালে রূপান্তর করা যায়। তো প্রথমে আমরা একটা ডেসিমাল সংখ্যা লিখলাম হচ্ছে 99 বা 99। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু অক্টালে রূপান্তর করব তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই 99 সংখ্যাটাকে হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল কত হবে আর ভাগশেষ কত হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে 99 এর মধ্যে 8 কয়বার যায়? 8 বারং 96। এক্ষেত্রে আমাদের ভাগফল হয় হচ্ছে 12 আর ভাগশেষ হচ্ছে 3। আবার 12কে যদি হচ্ছে আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 12 এর মধ্যে 8 কয়বার যায়? একবার। তাহলে 8 একে 8 আর আমাদের ভাগশেষ হচ্ছে 4। আবার 1কে যদি হচ্ছে আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 0 আর 1। এখন আমাদের এই যে ভাগশেষ যেগুলো বের হইছে এগুলো নিচ থেকে উপরের দিকে আমরা লিখব। তাহলে আমাদের এই 99 যে সংখ্যাটা ডেসিমাল সংখ্যাটা সেটার অক্টাল মান হবে হচ্ছে 143।
এখন এটা আবার একটা পূর্ণ সংখ্যা ছিল। এখন দশমিক যুক্ত কোনো ডেসিমাল সংখ্যাকে কি করে অক্টালে রূপান্তর করা যায় সেটা আমরা দেখব। আমরা এখানে একটা সংখ্যা লিখলাম হচ্ছে 0.105। তাহলে আমরা আবার আগের মতো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমরা 8 দিয়ে ভাগ করেছি। এই ক্ষেত্রে এটাকে হচ্ছে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 0.105, এটাকে হচ্ছে আমরা 8 দিয়ে গুণ করব। গুণ করলে আমাদের পূর্ণ সংখ্যাটা, দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে আমরা আলাদা লিখব 0.840। এখন শুধুমাত্র এই 0.840 কে আবার আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 6.720। আবার হচ্ছে আমরা শুধুমাত্র 0.720 কে 8 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 5.760। তো এভাবে যদি হচ্ছে 3-4টা ভ্যালুর পরে যদি হচ্ছে আমরা এখানে 0.00 না পাই, তাহলে আমাদের এতগুলো করার দরকার নাই। এই 3-4টা করার পর আমরা এটাকে রেখে দিতে পারি। এখন দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা আবার উপর থেকে নিচের দিকে কাউন্ট করব, তাহলে আমাদের 0.105 এর অক্টাল মান কি হবে? অক্টাল মান হবে হচ্ছে 065। এখানে আমরা ডট ডট দিয়ে দিয়েছি, যেহেতু আমরা এখানে 0.00 পাই নাই। এটা চলতেই থাকবে, গুণ যতই গুণ করি 5 পয়েন্ট বা 1.00 হবে না। আমরা এখানে জাস্ট হচ্ছে 0.065 লিখে ডট ডট দিয়ে দিব, এর মানে হচ্ছে এটা চলতে থাকবে। সো এভাবে আমরা চাইলে কোনো ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি, কোনো পূর্ণ সংখ্যার ডেসিমালকেও আমরা অক্টালে রূপান্তর করতে পারি, দশমিক যুক্ত কোনো ডেসিমাল সংখ্যাকেও হচ্ছে আমরা অক্টালে রূপান্তর করতে পারি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে, আর দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে হচ্ছে 8 দিয়ে গুণ করতে হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসটা আয়ত্ত হয়ে যাবে। এরপরে আমরা আরো একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখব, এটা হচ্ছে কি করে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। তো প্রথমে আমরা একটা ডেসিমাল সংখ্যা লিখলাম এখানে 378। এখন আমরা কি করব, আবারও আগের নিয়ম, এটাকে হচ্ছে আমরা যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করব, আমরা 378 কে হচ্ছে আমরা 16 দিয়ে বা 16 দিয়ে হচ্ছে ভাগ করব। এখন 378 এর মধ্যে 16 কয়বার যায়? 378 এর মধ্যে 16 যায় হচ্ছে 23 বার, আর আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 10। এখন 23 এর মধ্যে 16 কয়বার যায়? একবার। 16 একে 16, আর আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 7। এখন 1 এর মধ্যে 16 কয়বার যায়? 0 বার, তাহলে আমাদের ভাগফল হবে হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 1। এখন আমরা আবার হচ্ছে নিচ থেকে উপরের দিকে আমাদের 378 এর হেক্সাডেসিমাল মান কত হবে? 17A। নিচ থেকে উপরের দিকে হচ্ছে আমরা লিখব। সো এভাবে কোনো পূর্ণ সংখ্যার ডেসিমালকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। জাস্ট হচ্ছে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে, তারপর যে ভাগশেষগুলো বের হবে সেগুলোকে হচ্ছে নিচে থেকে উপরের দিকে লিখে দিলেই হচ্ছে সেটা হেক্সাডেসিমাল মান আমরা পেয়ে যাব। এখন দশমিক যুক্ত কোনো ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে আমাদের কি করতে হবে? আমরা একটা দশমিক যুক্ত সংখ্যা লিখলাম হচ্ছে 0.105, তাহলে আমাদের 0.105 কে হচ্ছে 16 দিয়ে গুণ করতে হবে। 0.105 কে 16 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 1.68। এখন এই 0.68 কে আবার আমরা 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 10.88। এখন এই 0.88 কে আবার 16 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 14.08। এখন আমরা এই 0.8 কেও যদি হচ্ছে আবার 16 দিয়ে গুণ করি, এটা চলতেই থাকবে। তাহলে এতবার আমাদের করার দরকার নাই, 3-4টা করার পরে আমরা রেখে দিব। এখন এটা কি হবে? উপর থেকে নিচের দিকে। এখন এই 105 যে ডেসিমাল, এটার হেক্সাডেসিমাল মান হবে হচ্ছে 11014। তাহলে 110 এর পরিবর্তে আমরা হেক্সাডেসিমাল মান লিখতে হয় হচ্ছে 1। এখানে এ মানে হচ্ছে 10 আর 14 মানে হচ্ছে ই। আমরা আমাদের অলরেডি দেখেছি হচ্ছে আমরা 14 মানে হচ্ছে ই। সো এভাবে চাইলে হচ্ছে আমরা কোনো ডেসিমাল সংখ্যাকে, পূর্ণ সংখ্যার কোনো ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, আবার হচ্ছে আমরা কোনো দশমিক যুক্ত ডেসিমাল সংখ্যাকেও আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। এরপরে আমরা যে সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখব সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল। আমরা কি করে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে পারি? সো প্রথমে আমরা একটা বাইনারি সংখ্যা লিখি। আমি এখানে একটা বাইনারি সংখ্যা লিখেছি, এটাকে হচ্ছে আমরা ডেসিমাল মান বের করব। এখন বাইনারি সংখ্যাকে ডেসিমাল করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে, এই 1 কে আমরা ধরবো হচ্ছে 0, এর পরেরটা হচ্ছে 1, এর পরেরটা হচ্ছে 2, এর পরেরটা হচ্ছে 3, এর পরেরটা হচ্ছে 4, এর পরেরটা 5, এর পরেরটা হচ্ছে 6, এভাবে হচ্ছে 9 পর্যন্ত যাবে। এরপর হচ্ছে দশমিকের পরে যেগুলো আছে এগুলোকে আমরা দিব হচ্ছে -1, -2 আর -3। এখন এটার কি আমরা ডেসিমাল মান বের করব। তাহলে আমাদের এইখানে এই যে জায়গাটা আছে, 1 কে আমরা 6 হইছে, এটাকে আমরা লিখব হচ্ছে 1 × 2⁶, তারপর আমরা প্লাস লিখব। তারপর আমাদের এইটা যেটা আছে 15, এটাকে আমরা লিখব হচ্ছে 1 × 2⁵, আবার আমরা প্লাস দেব। তারপর আমাদের এইটাকে লিখব হচ্ছে আমরা 0 × 2⁴। এরপরে আমাদের পরেরটাকে আমরা লিখব হচ্ছে 0 × 2⁵। এরপরেরটা কি হবে? 0 × 2⁵। এরপরেরটা হবে 1 × 2⁵। এরপরেরটা হবে হচ্ছে 1 × 2⁵।
এরপর আমরা আবার প্লাস দিব। এখন দশমিকের পরেরগুলো আমরা লিখব। এটা হবে কি 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1। এরপরেরটা কি হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এরপরেরটা হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। এখন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 আমরা লিখতে পারি হচ্ছে 64। 2 এর উপরে যদি 6 থাকে তাহলে 64। তারপর আমরা প্লাস দিব। 2 এর উপরে যদি পাওয়ার 5 থাকে এটা হয় হচ্ছে 32। এখন 0 সাথে 2 টু দি পাওয়ার 4 গুণ করলে এটা 0ই হবে। তারপর 0 সাথে 2 টু দি পাওয়ার 3 গুণ করলেও এটা 0ই হবে। 0 সাথে আমরা যতই গুণ করি সেটা 0 হবে। এটাও তাহলে 0 হবে। এরপরে আমাদের এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা 1 এর সাথে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, এটা গুণ করলে হবে হচ্ছে 2। তারপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এটা হবে হচ্ছে 2 এর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটা 1 হয়, তাহলে 1 আর 1 1, এটা হবে 1। এরপর এটা 0 এর সাথে আমরা যতই গুণ করি এটা হবে হচ্ছে 0। এটা কত হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, এটা হবে হচ্ছে 1 ইন্টু 2 ইনভার্স 2 বলতে বোঝায় হচ্ছে 1/2 স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1/4। তাহলে 1 ইন্টু 2 ইনভার্স 2 কে আমরা লিখতে পারি হচ্ছে 1/4। এভাবে হচ্ছে আমরা 1/4 লিখতে পারি। সেম ভাবে হচ্ছে 2 ইনভার্স 3 কে আমরা লিখতে পারি হচ্ছে 1/8। 2 ইনভার্স 3 কত হবে 2 ইনভার্স 3 হবে হচ্ছে 1/8, বা হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার কিউ থাকবে, এখানে 2 এর জায়গায় হচ্ছে 3 থাকবে, তাহলে সেটা হচ্ছে 8 হবে। এখন এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলা যোগ বিয়োগ করলে হয় হচ্ছে 99.375। 99.375। তাহলে আমাদের এই বাইনারি যে সংখ্যাটা আছে সেটার ডেসিমাল মান হবে হচ্ছে 99.375। আমাদের এই লেখাগুলোকে একটু আমরা মুছে দেই যাতে সুন্দর করে দেখা যায়। তাহলে আমাদের এই যে বাইনারি সংখ্যাটা সেটার ডেসিমাল মান হবে হচ্ছে 99.375। এরপর আমরা দেখব হচ্ছে অক্টাল থেকে কি করে দশমিকে রূপান্তর করা যায়, কি করে কোনো অক্টাল সংখ্যাকে দশমিকে কনভার্ট করা যায়। তো প্রথমে আমরা একটা অক্টাল সংখ্যা লিখলাম হচ্ছে 275। এখন অক্টাল সংখ্যা পদ্ধতি হয় হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এই জন্য এই 5 কে আমরা ধরবো হচ্ছে 0, 7 হচ্ছে 1, এরপরে হচ্ছে 2, 0 1 2 3 4 এভাবে হচ্ছে 7 পর্যন্ত যেত যদি আরো সংখ্যা থাকতো এখানে। তারপর আমরা ইকুয়াল দিব। এখন আমাদের এখানে 2 যেটা আছে এটাকে আমরা লিখবো হচ্ছে 2 ইন্টু 8 স্কোয়ার, মানে 8 টু দি পাওয়ার হচ্ছে 2, যেহেতু আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। এরপর আমরা দিব হচ্ছে প্লাস, তারপর এখানে 7 1 যেটা আছে এটাকে আমরা লিখবো হচ্ছে 7 ইন্টু 8 টু দি পাওয়ার 1, 7, তারপর 8 এর উপরে পাওয়ার 1 থাকবে। অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতেছি আমরা। তারপর 5 আর 0 কে আমরা লিখবো হচ্ছে 5 ইন্টু 8 এর উপরে পাওয়ার 0। এখন 8 এর উপরে যদি হচ্ছে স্কোয়ার থাকে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 8 8 আর 64, 8 স্কোয়ার ইকুয়াল 64, প্লাস হচ্ছে এখানে 7 ইন্টু 8, তারপর এখানে কি হবে 5 ইন্টু 1। এই সবগুলোকে গুণ করে যোগ করলে আমাদের হয় হচ্ছে 189। তাহলে আমাদের এই 275 যে অক্টাল সংখ্যাটা আছে সেটার দশমিক মান হবে হচ্ছে 189। এভাবে আমরা অক্টাল থেকে যে কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি খুব সহজেই। এরপরে আমরা দেখব হচ্ছে আমরা কি করে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে হচ্ছে দশমিকে রূপান্তর করতে পারি। সবার প্রথমে আমি এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম। এখন হেক্সাডেসিমাল সংখ্যার যে রেঞ্জটা সেটা হয় হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। তাহলে আমরা ডি কে ধরবো হচ্ছে 0, এরপর একটা 1, এরপর একটা 2, এভাবে হচ্ছে 15 পর্যন্ত চলতে থাকতো যদি হচ্ছে আমাদের 7 এর আগে যদি আরো ডিজিট বা আরো সংখ্যা থাকতো। এখন আমরা প্রথমে হচ্ছে ইকুয়াল দিব। এখন এই 7 2 এটাকে আমরা কি লিখবো, যেহেতু আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব তাহলে আমরা এখানে লিখবো 7 ইন্টু 16 এর উপরে পাওয়ার হচ্ছে 2 দিব। তাহলে 7 ইন্টু 16 এর উপরে পাওয়ার আমরা দিয়েছি 2, তারপর প্লাস দিব। এখন আর 2 আর 1 যেটা আছে এটাকে আমরা দিব হচ্ছে 2 ইন্টু তারপর 16 এর উপরে পাওয়ার 1 দিব। এখন আমাদের ডি 0 আছে এটাকে আমরা দিব হচ্ছে ডি ইন্টু 16 এর উপরে পাওয়ার হচ্ছে 0। এখন 7 ইন্টু 16 এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে হয় হচ্ছে 256, প্লাস 2 ইন্টু এখানে হবে হচ্ছে 16, ডি মানে কত এ বি সি ডি, তাহলে 10 11 12 13, তাহলে এখানে 13 ইন্টু 16 এর উপরে 0 থাকলে 1। এই সবগুলোকে গুণ করে যোগ করলে হয় হচ্ছে 1837। তাহলে এখানে 7 টু ডি এইটার হেক্সাডেসিমালের ডেসিমাল মান হবে হচ্ছে 1837। এভাবে আমরা চাইলে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি।
এই ছিল হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। আজকে আমরা দেখেছি কি করে একটা সংখ্যা পদ্ধতি থেকে হচ্ছে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় কোনো সংখ্যাকে। আর হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির বেস কত, কিভাবে হচ্ছে রূপান্তর করা হয় এই জিনিসটা আমরা দেখেছি। এর পরের টিউটোরিয়ালে হচ্ছে আমরা বাইনারি যোগ বিয়োগ, তারপর হচ্ছে 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। দেখা হবে আইসিটি টিউটোরিয়ালের পার্ট 2 তে আর পরের ভিডিওতে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবে।